গেল কয়েক সপ্তাহ ধরে চলা তাপপ্রবাহে চাহিদা বেড়েছে কোমল পানীয়ের, ফলে বিক্রিও স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণে পৌঁছেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর বাড়তি সেই চাপ সামাল দিতে এখন রাত দিন 24 ঘন্টা চালু রাখা হয়েছে দেশের কোমল পানীয়ের কারখানাগুলো, যার উপর ভর করে বছর শেষে এ খাতের ব্যবসা 25% মতো বাড়বে বলে আশা প্রস্তুতকারকদের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট, ছবি তুলেছেন মেহেদি হাসান সোহাগ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। জননী জেনারেল স্টোরের স্বত্বাধিকারী টিটু মিয়া মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের এই দোকানে মুদিপণ্যের ব্যবসা করেন 18 বছর ধরে। নিত্যপণ্যের বাইরে ক্রেতা চাহিদা বিবেচনায় রাখেন কোমল পানীয়। এবারে গ্রীষ্মে গরমের তীব্রতা বাড়ায় সেসব পণ্যের বিক্রি বেড়েছে। বছরের বাকি সময়ে তিনি দিনে 5 থেকে 6 হাজার টাকার কোমল পানীয় বিক্রি করতেন, এখন তা প্রায় দ্বিগুণে পৌঁছেছে। প্রচুর গরমে বেচাকেনি ভালো হচ্ছে। ধরেন স্বাভাবিক বিক্রি গত বছর আপনার 6-7 হাজার টাকা বিক্রি হচ্ছিল গরমে, এবার আপনার 12-13 হাজার টাকা বিক্রি হচ্ছে আমাদের। এবার সবচেয়ে বেশি হচ্ছে মজু, কেলেমন আর আছি। তার মতো একই অভিজ্ঞতা নগরীর অলিগলি আর পাড়া মহল্লার দোকানগুলোতেও, যেখানে দেশি বিদেশি 20টিরও বেশি ব্র্যান্ডের কোমল পানীয় বিক্রি হয়। এই সবগুলোরই বিক্রি বেড়েছে, যদিও দোকানিরা জানিয়েছেন বাড়তি সেই চাহিদার সঙ্গে মিল রেখে যোগান পাওয়া যাচ্ছে না প্রতিষ্ঠানগুলো থেকে। পণ্যের চাহিদা অনুযায়ী আমরা পাই না, যেহেতু ওই যে কিছু কিছু পণ্য যেমন মজু 2 লিটার 1 লিটার বড় বড় পণ্যগুলো, দেশীয় পণ্য, তারা এই গরমের সিজন দিতে পারে না। গত বছর তো এত গরম ছিল না, হয়তো বেচাকেনা একটু ঢ্যাম ছিল, কিন্তু এখন গরমের কারণে, তাপমাত্রার কারণে হয়তো বেচাকেনা একটু বেশি হয়েছে আর কি। আইসক্রিমও চলে, আপনার পানিও চলে আর কি। প্রস্তুতকারকদের হিসেবে কোমল পানীয়র চাহিদা কম বেশি সারা বছরই থাকে, তবে সব থেকে বেশি বিক্রি বাড়ে গরমের এই সময়ে। ফলে চাহিদা অনুযায়ী পণ্যের যোগান দিতে কারখানাগুলো খোলা রাখতে হয় দিনরাত 24 ঘন্টা। তাদের হিসাবে গেল বছরে দেশে কোমল পানীয়র বাজার ছিল 8 থেকে 8.5 কোটি টাকার, তবে চলতি বছর চাহিদা বাড়ায় তা বেড়ে দাঁড়াতে পারে 10,000 কোটি টাকারও বেশি। এই বছর কোলা মার্কেটে আমরা 40+ গ্রো করছি, আমাদের ক্লিয়ার ইন্ডাস্ট্রিও 25+ গ্রো করছে। এখন পর্যন্ত এভাবে করে আমরা গ্রো করে যাচ্ছি লাস্ট কাপল অফ মান্থস, লাস্ট 2 মাসে। হয়তো বা এন্ড অফ দ্য ইয়ার গিয়ে হয়তো আমরা দেখতে পারবো টোটালি কত হলো। এখন পর্যন্ত এরকম যাচ্ছে। তো আর পানির ক্ষেত্রে ওভারঅলি 25% ওভার যাচ্ছে। আমি যদি আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে, আমার কোম্পানির কথা যদি চিন্তা করে, আমরা ওভারঅল 12 বা 13% গ্রো আমরা এই বছর ইনশাল্লাহ করতে পারবো আশা করি। তবে সমস্যা হচ্ছে কোমল পানীয় উৎপাদন করতে যে কাঁচামালের প্রয়োজন হয়, গেল কয়েক মাসে তার আমদানি খরচ বেড়েছে, সেই সাথে ঘাটতি আছে গ্যাস আর বিদ্যুতের। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে কারখানাগুলোতে। এতে প্রয়োজন অনুযায়ী পণ্যের যোগান দিতে পারছেন না প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।